কিন্তু এই ভাতার বিনিময়ে শিক্ষা ব্যবস্থাকে চৌপাট করবেন, মেনে নেওয়া যায় না। এই ভাতার বিনিময়ে কর্মসংস্থানকে চৌপাট করবেন, ছেলে মেয়েদের চাকরি কেড়ে নেবেন, মেনে নেওয়া যায় না। এই ভাতার বিনিময়ে এদেশের শিল্প কারখানাকে বন্ধ চৌপাট করে দেবেন, এটা মেনে নেওয়া যায় না। লোকরা বলে, আরে না দিদি ভালো। কেন ভালো? কারণ সকলকে ভাতা দিচ্ছে। তো একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কাউকে ছেড়ানি ভাতা দিতে। তো সেই নিরিখে যদি দেখতে হয়, বর্তমান পশ্চিমবঙ্গের 15 বছর ধরে চলা সরকার সেটা ভাতার সরকার। আমি বলছি না যে ভাতা ভালো না, আমি বলছি না যে ভাতা দিতে হবে না, ভাতা দেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু এই ভাতার বিনিময়ে শিক্ষা ব্যবস্থাকে চৌপাট করবেন, মেনে নেওয়া যায় না। এই ভাতার বিনিময়ে কর্মসংস্থানকে চৌপাট করবেন, ছেলে মেয়েদের চাকরি কেড়ে নেবেন, মেনে নেওয়া যায় না। এই ভাতার বিনিময়ে এদেশের শিল্প কারখানাকে বন্ধ চৌপাট করে দেবেন, এটা মেনে নেওয়া যায় না। এই ভাতার বিনিময়ে সমস্ত কিছুর দ্রব্যমূল্য বৃদ্ধি করে দেবেন, এটা মেনে নেওয়া যায় না। এই ভাতার বিনিময়ে কৃষকদের ফসলের ন্যায্য দাম দেওয়া হবে না, এমএসপি গ্যারান্টি আইন তৈরি হলো না, এটা কখনো মেনে নেওয়া যায় না। ভাতা দিচ্ছেন দিন, কিন্তু ভাতার আগে এই প্রাইমারি জিনিসগুলো, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান, রোজি রোজগারের জায়গা, কৃষকদের এমএসপি গ্যারান্টি আইন, এই সমস্ত জিনিসগুলো সুনিশ্চিত করুন। এই সমস্ত মৌলিক জিনিসের বিনিময়ে আমরা ভাতা চাই না। এই ভাতা চাই না। ভাতা মানে আপনাকে চির জিন্দেগি ভিখারির জীবন জিন্দেগি যাপন করতে হবে। ভাতার মতলব কি? ভাতা মতলব আপনাকে চির জিন্দেগি ভিখারি করে রাখা। তো আমাদের দেশের, আমাদের পশ্চিমবাংলার 10 কোটি জনতাকে এই সরকার ভিখারির লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। তো তারা স্বাভাবিকভাবে এটা খবর বলতে পারে যে আপনারা যদি ক্ষমতায় আসেন কি করবেন। আমরা যদি ক্ষমতায় আসি, দেশের জনগণ যদি আমাদের ক্ষমতায় নিয়ে যায়, তো যারা আজ ভাতার ভরসায় আছে তাদের জন্য আমরা সকল স্তরের মানুষের জন্য রুজি রোজগারের পথ প্রস্তুত করে সেই রুজি রোজগারের টাকায় স্বাভিমানী জীবন জিন্দেগি যাতে জিতে পারে সেটা আমরা করতে পারি। যেটা এখন যে চাল আনাজপাতি দিচ্ছে, সেই আনাজপাতির বদলে আমরা এমন ব্যবস্থা নির্মাণ করতে চাই যে তার কর্মসংস্থান বা রুজি রোজগারের জায়গা প্রস্তুত করেছে, এমন একটা কাবিলিয়ত তৈরি করা যে নিজের খেটে খাওয়া পয়সায় 200 টাকার দামের চাল প্রতিদিন কিনে খেতে পায়। আর যে সমস্ত আনাজপাতি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, সেই আনাজপাতি মানুষের খাওয়ার যোগ্য নয়। এবং আমি স্পষ্ট প্রকাশ্য মাইকে বলতে চাই যে যে আটা চাল দিচ্ছে সেটা খাওয়ার যোগ্য নয়, এক্সপায়ার্ড মাল। কৃষকরা যখন সেই সমস্ত জিনিস উৎপাদন করছে তাদের কাছ থেকে কম দামে সরকার কিনে নিচ্ছে আর সেই এক্সপায়ার্ড মাল তাদেরকে দিচ্ছে। আটা কেউ খায় না, গবাদি পশু পর্যন্ত খায় না। সেটা কি হয়? রোটেশন হয়। কেমন? যে আটা পেল কোন গ্রাহক, সেই আটা আবার ওইখানে একজন বসে রয়েছে, ওর কাছে বিক্রি করবে। সেই আটা আবার তারা ডিলারদের কাছ থেকে ওই বিভিন্ন মাধ্যমে যায়, ওই আটাটাই আবার ফিরে আসে। এইভাবে রোটেশন হচ্ছে। তো এই যে এই খাদ্য ডিপার্টমেন্টে এত বড় গড়বড়ি চলছে রে ভাই, খাদ্যমন্ত্রী কি বোবা বেহরার ভূমিকা পালন করছে? গাঁজা খেয়ে শুয়ে আছে? খাদ্য দপ্তর কি গাঁজা খেয়ে শুয়ে আছে নাকি? এগুলো দেখতে পাচ্ছে না? এই যে এত ঘটনা চলছে ভিতরে ভিতরে, তো সাথী এগুলো সমস্ত তাদের সিস্টেমের দ্বারা সেট করা, যার জন্য তাদের চোখে পড়লেও কেউ আওয়াজ উত্তোলন করে না। কেন? তার হিস্সেদারি তারা পাচ্ছে, তার হিস্সেদারি তারা পাচ্ছে।